নেদারল্যান্ডসের স্কুলগুলোতে ২০২৪ সালের জানুয়ারিতে সরকারিভাবে ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করার পর শিক্ষার পরিবেশে দেখা দিয়েছে নাটকীয় পরিবর্তন। একটি গবেষণায় দেখা গেছে ৭৫% সেকেন্ডারি স্কুল জানিয়েছে শিক্ষার্থীরা এখন আগের চেয়ে বেশি মনোযোগী। ৫৯% স্কুল বলছে স্কুলের সামাজিক পরিবেশ উন্নত হয়েছে এবং ২৮% স্কুল ফলাফলের উন্নতির কথা জানিয়েছে। ফোন নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা আর লুকিয়ে ছবি তোলে না বা হোয়াটসঅ্যাপে ছড়ায় না। ব্রেক টাইমেও সবাই একে অপরের সঙ্গে কথা বলছে, যা সামাজিক নিরাপত্তা ও সম্পর্ক গঠনে সহায়ক। শুরুর দিকে এই সিদ্ধান্ত নিয়ে অনেক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর মনে সংশয় ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে সবাই দেখছে এর কার্যকারিতা। মাধ্যমিক শিক্ষা কাউন্সিল জানিয়েছে এখন সবাই সন্তুষ্ট। ক্লাস শুরুর আগে ফোন জমা দেওয়া বা লকারে রাখা, এই ছোট নিয়মেই এসেছে বড় পরিবর্তন। আমাদের বাংলাদেশেও কি এমন কিছু করা সম্ভব নয়? আজকের দিনে আমরা দেখছি শিশুরা বইয়ের বদলে মোবাইল ফোনে সময় দিচ্ছে। শিক্ষকের চোখের সামনে বসে থেকেও তারা ডুবে থাকে স্ক্রিনে। এতে একদিকে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে, অন্যদিকে সামাজিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়ছে। অথচ একটু সচেতন হলেই আমরা পারি শ্রেণীকক্ষে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, মনোযোগ বাড়াতে এবং শিশুদের মধ্যে বাস্তব বন্ধুত্ব গড়ে তুলতে। স্মার্টফোনের আসক্তি দূর করা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব, সন্তানের হাতে যখন স্মার্টফোন তুলে দিচ্ছি তখন ভাবতে হবে এটা কি তার উপকারে আসছে নাকি ক্ষতি করছে। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করে শিক্ষার্থীদের পড়াশোনার মান, মনোযোগ এবং সামাজিক সম্পর্ক উন্নত করা সম্ভব। তা নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকেই প্রমাণিত। এখন সময় এসেছে বাংলাদেশেও এ নিয়ে আলোচনার, সিদ্ধান্তের এবং তা বাস্তবায়নের।